Assalamu alaikum everyone. This is Mr. Sattar Hussain and you are watching Mini Stories. আজকে আইপিএল এ খেলা গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস লখনউ সুপার জায়ান্ট এবং আজকের এই ম্যাচটা যারা দেখেন নাই ওরা ক্রিকেটের মধ্যে যে একটা মজা আছে, ক্রিকেটের মধ্যে যে একটা রোমাঞ্চকতা আছে, ক্রিকেটের মধ্যে যে একজন ব্যাটসম্যান কতটা বিধ্বংসী হইতে পারে সবকিছু মিস করছেন। আর আজকের এই ম্যাচটা যারা দেখছে তাদের একদম পুরা পেশা আসল ম্যাচ। ক্রিস গেলের পর টি-20 ক্রিকেটে যে সবচেয়ে বেশি উন্মাদনার সৃষ্টি করছে তার নাম হচ্ছে তারভিজ হেড এবং তারভিজ হেডের শিষ্য মনে করি আমি, কারণ তারভিজ হেডকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে অভিষেক শর্মা তার ব্যাটিং এর যে একটা গতি, তার ব্যাটিং এর মধ্যে যে একটা নৈপুণ্যতা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ এ পার্সোনাল আই থিঙ্ক দ্যাট অভিষেক শর্মা তারভিজ হেডকে দেখেই তার মধ্যে এই স্কিলটা অর্জন করতে পারছে। আজকের এই ম্যাচে যদি আমরা কথা বলি যে এরা পার্টনারশিপ করছে 36 বলে সেঞ্চুরি, 36 বলে সেঞ্চুরি করছে এবং 0 উইকেটে ম্যাচ জেতা। অবিশ্বাস্য একটা ইনিংস খেলছে দুজনে এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরা যদি 300+ স্কোর চেস করতো নির্দ্বিধায় নির্বিঘ্নে ওরা আরামসে 300+ স্কোরটা চেস করতে পারতো। যদি তারভিজ হেডের কথা বলি, মনে হচ্ছে যে সে প্রত্যেক বল ফ্রি হিট, প্রত্যেক বলে সে বাউন্ডারি মারতেছে এবং যেই বলটা সে মিস করতেছে এবং তার নিজের মধ্যে একটা মানে আকুতি জাগতেছে যে সে বলটা মিস করে ফেললো, যেটা বাউন্ডারি হইতে পারতো। সে এতটাই বিধ্বংসী হয়ে গেছিল যে মনে হচ্ছিল যে যদি 300+ স্কোর চেজ করতো ওরা দুইজন সেঞ্চুরি করতো এবং এই আইপিএল এর ইতিহাসে সবচাইতে কম বলে সেঞ্চুরি করতো। যাই হোক, যদি আমরা ওদের স্ট্রাইক রেট দেখি, যে মাথা নষ্ট করা স্ট্রাইক রেট, আমরা যদি ওদের স্ট্রাইক রেট দেখি, অভিষেক শর্মা, আমরা যদি অভিষেক শর্মা নিয়ে কথা বলি তো অভিষেক শর্মা 75 রান করছে, তার জন্য সে বল খেলেছে মাত্র 28টা, 28 বলে 75 রান, ক্যান ইউ ইমাজিন দ্যাট। তারপরে এই 75 রানের মধ্যে সে 4 মারছে 8টা এবং 6 মারছে 6টা। 75 রানের মধ্যে 4, 8টা এবং 6টা এবং ওর স্ট্রাইক রেট 267 স্ট্রাইক রেটে সে ব্যাট করছে। আমরা যদি অভিষেক শর্মার পরে যদি তারভিজ হেডের কথা বলি, তারভিজ হেড রান করছে 89। আমার কাছে মনে হচ্ছে যে তারভিজ হেড আজকে খুবই আনলাকি ছিল, কারণ লখনউ সুপার জায়ান্ট যদি আর 50 রান বা 60 রান বেশি করতো তাহলে হয়তো বড় দুইজন কম্বাইন্ডলি ওদের ইন্ডিভিজুয়াল সেঞ্চুরিটা করতে পারতো। ব্যাড লাক তারভিজ হেডের জন্য, সে 30 বলে 89 রান, 30 বলে 89 রান, ক্যান ইউ ইমাজিন দ্যাট। আর যদি 2টা বল বা 3টা বল পাইতো সে ইজিলি সেঞ্চুরি করতে পারতো। তার মধ্যে সে 8টা 4 মারছে এবং 8টা বিশাল 6 মারছে এবং ওর স্ট্রাইক রেট যদি আমরা দেখি 296 স্ট্রাইক রেটে সে ব্যাট করছে। ওয়াও! সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর ইতিহাস পরিবর্তন করে দিতেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে তারভিজ হেড হবে সবগুলা বলারের জন্য, ওয়ার্ল্ডের যত বাঘা বলার আছে সবার মাথা ব্যথার কারণ সে যে একটা পারফরমেন্স করতেছে আইপিএল এবং এই পারফরমেন্সটা আমার কাছে মনে হচ্ছে যে সে টি-20 ওয়ার্ল্ড কাপে বলবদ্ধ রাখবে এবং যারা বাঘা বলার আছে তাদের ঘুম আরাম করে দেবে। এবং অভিষেক শর্মার জন্য আমার কাছে মনে হচ্ছে যে, এবং যদি আমরা অভিষেক শর্মার কথা বলি, অভিষেক শর্মার জন্য আমার কাছে খুব খারাপ লাগছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মার অবশ্যই সিলেকশন হওয়া দরকার ছিল ইন্ডিয়ান টি-20 স্কোয়াডে। যদিও সে টি-20 স্কোয়াডে নেই, আমার কাছে মনে হচ্ছে যে খুবই অচিরেই সে ইন্ডিয়ান টি-20 স্কোয়াডে জায়গা পাবে এবং সে অসাধারণ পারফরমেন্স করবে এবং আমার কাছে মনে হচ্ছে যে অভিষেক শর্মা হবে নেক্সট টি-20 সুপারস্টার ইন ইন্ডিয়া। তো আজকের এই ম্যাচটা যারা দেখেন নাই তারা, আমার কাছে মনে হচ্ছে তারা খুবই আনলাকি। তারা যদি হাইলাইটস দেখেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা খুবই আফসোস করবেন যে যদি লাইভ ম্যাচটা দেখতে পারতেন তাহলে হয়তো বা এই ম্যাচের মজাটা পুরোপুরিভাবে নিতে পারতেন। তো এইভাবে আমার কাছে মনে হচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের এই মোমেন্টামটা ধরে রাখবে এবং অভিষেক শর্মা এবং তারভিজ হেডের যে শো, সুপার ডুপার ব্লকবাস্টার শো, এটা প্রতিনিয়ত কন্টিনিউ হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ, বাই বাই।